দেখুন কে কি করেছে না করেছে, কোথায় কি করেছে না করেছে, এত তথ্যের মধ্যে যাওয়ার দরকার নাই। ঘটনাটা তো টিভিতে দেখা গেছে, ছাত্ররা প্রতিবাদ করছে, ছাত্ররা গাড়ি থেকে নামতে বলছে। হতে পারে আপনাদের খারাপ লাগতে পারে, পুলিশকে ডাকুন, দুটো রুখার ব্যবস্থা করুন, পুলিশকে ডেকে আপনার ডান্ডা চালান, আপনারা কাঁদানে গ্যাস ছোড়েন, এটাও করুন, থানা তো সামনে। আপনি তো গ্রামে গঞ্জে, সুন্দরবনে হয়নি প্রতিবাদ, তো সুন্দরবনে হয়নি প্রতিবাদ, দার্জিলিং এর অগম্য পাহাড়ে কোনো কোনাতেও হয়নি প্রতিবাদ, কোনো জঙ্গলেও হয়নি। খোলা শহরে, কলকাতা মতন শহরে, মেট্রোপলিটন সিটি কলকাতা, চোখের সামনে ঘটনা ঘটছে, সামনে থানা, ডাকুন পুলিশকে, ডেকে বলুন আমাকে রক্ষা করুন। পুলিশ তো আপনাদের রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে আছে। আপনারা গাড়ি চালাতে গেলেন কেন সেই ছেলেগুলোর উপরে? তাদের জীবন নিয়ে এরকম ছিনিমিনি খেলা হচ্ছে কেন? তাদের জীবনের মূল্যকে দেবে, তাদের চোখের মূল্যকে দেবে। বলুন, ছেলেটা যদি চোখ চলে যায় তাদের মূল্যকে দেবে। আপনারা নাটক করেন, নাটক লেখেন, সে কথা আন্দোলনের কথা বলেন আপনারা। ছাত্র জীবনে আন্দোলন করবে, এটা তো ছাত্র জীবন। আজকে পশ্চিমবঙ্গের কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয় বলুন, কোথাও ছাত্রদের কোনো ভোট হয় না। ভোট হয় না বলে পশ্চিমবঙ্গে আজ ছাত্র নেতা থেকে দলের নেতা হওয়ার সংকট দেখা দিয়েছে। আমরা চাই ছাত্ররা নির্বাচন করুক, ছাত্ররা ভোট দিয়ে ভোটে অংশগ্রহণ করুক, ছাত্ররা বিতর্ক করুন কলেজে কলেজে, তবে না সমাজ বড় হবে, তবে না সমাজে বাগ্মী তৈরি হবে, তবে না সমাজ নতুন দিশা পাবে। আজকে ছাত্র জীবনে এটা সবচেয়ে বড় পুঁজি, সেইটাকে খতম করে দেওয়া হলো বাংলায় শুধুমাত্র সংকীর্ণ রাজনীতির জন্য। এটা এটা আমাদের রাজ্যের ক্ষতি বলে আমি মনে করি। বাংলা টুডে নাও।